ঢাকা শহরে নরেন্দ্র মোদী আসবেন সেই 50 বছরের অনুষ্ঠানে ঢাকা শহরের মানুষকে গৃহবন্দী করে ফেলা হলো। পুরো ঢাকা শহরে শেখ হাসিনা, তার বাবা এবং নরেন্দ্র মোদীর ছবি। ঢাকা শহরের কোথাও সেক্টর কমান্ডারদের ছবি নেই। ঢাকা শহরের কোথাও জাতীয় চার নেতার ছবি নেই। মুক্তিযুদ্ধকালীন যে উপদেষ্টা পরিষদ তাদের ছবি নেই। বীর শ্রেষ্ঠ কারোর ছবি নেই। অর্থাৎ পুরো বিষয়টা একজন ব্যক্তির ইচ্ছা অনিচ্ছার উপরে। তিনি ট্রেনটাকে দিল্লি অভিমুখে করেছিলেন। যে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের কেউ কেউ কারো কারো কথা শুনে মনে হচ্ছে যে তাদের দুটো টার্গেট ছিল। এক হচ্ছে হাসিনাকে পাওয়ার থেকে নামানো, আর এখন মনে হচ্ছে বিএনপিকে পাওয়ারে আসতে দিব না। চাঁদাবাজের হাত পরিবর্তন হয়েছে। আমি জিজ্ঞেস করি, আপনারা ক্ষমতায় আছেন, চাঁদাবাজের হাত পরিবর্তন হয়েছে, আপনি কয়েকজনকে গ্রেপ্তার করেছেন, কেন করছেন না? আপনি তো উপদেষ্টাদের মুখ থেকে শুনছেন যে চাঁদাবাজ পরিবর্তন হয়েছে, নতুন চাঁদাবাজরা এসেছে। রাষ্ট্র পরিচালনায় পররাষ্ট্রনীতি বিভিন্ন জায়গায় শেখ হাসিনা যে ট্রেনটি চালাচ্ছিলেন সেই ট্রেনটির গতি ছিল দিল্লি কেন্দ্রিক। তিনি দিল্লির দিকে একটা ট্রেন নিয়ে গিয়েছিলেন। আমরা আশা করেছিলাম, এবং কিভাবে এই ট্রেনটি নিয়ে গেলেন আমি এই ধরনের 40টা উদাহরণ দিতে পারবো, যে তিনি ট্রেনটি দিল্লিমুখী করেছিলেন কিভাবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের 50 বছর সাড়ম্বরে এটি উদযাপিত হচ্ছে। আমরা এই গণঅভ্যুত্থান থেকে প্রত্যাশা করেছিলাম সেই ট্রেনটি ঢাকা অভিমুখে আসবে, এসেছে, এবং না, সেই ট্রেনটিকে এখন আমি দেখতে পাচ্ছি অনেকগুলো জায়গায় তার গতিটা ক্রমশই থেমে আসছে। কোন কোন জায়গায়? কোন জায়গায় এই ট্রেনটির গতিটা করাচির দিকে চলে যাচ্ছে, এই ট্রেনটার গতিটা করাচির দিকে চলে যাচ্ছে, এই ট্রেনটার গতিটা ওয়াশিংটনের দিকে চলে যাচ্ছে। আমরা চেয়েছিলাম দিল্লির দিকে যে ট্রেনটি এগিয়ে যাচ্ছে সেই ট্রেনটি মানুষের কাছে ফিরে আসবে। আচ্ছা, এই যে গণঅভ্যুত্থানের ভিতরে ঘোরাফেরা কেন করে না? শুধু বাংলাদেশের আপনি যখন এই রকমের একটা পরিস্থিতির পরে নতুন নতুন এজেন্ডাগুলো সেট করছেন, আমি তো মনে করি ওই যেটি বললাম যে শেখ হাসিনার সাথে বিরোধের জায়গাটা কি ছিল। এই গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে তাদের একটা বিরাট অংশের মানুষের প্রত্যাশা ছিল, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, আমার ভোট দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে। এবং আপনি গত 4 মাসে যত আলোচনা শুনছেন, কোন আলোচনার মধ্যে নির্বাচন, ভোট নেই। এবং এই বিষয়টা আসার সঙ্গে সঙ্গে আমার মনে হয়, কিন্তু শরীফ ভাই, আপনি নিশ্চয়ই জানেন যে এই আন্দোলনে কিন্তু ভোটের চেয়েও একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, মানে ভোট একটা অংশ, কিন্তু বৈষম্যহীন বাংলাদেশ গড়ার ওই জায়গাটা ছিল। বৈষম্যের যে জায়গাটা, বৈষম্যের জায়গাটা পূরণ করার জন্য, দূর করার জন্য আপনার কোনো পদক্ষেপ কি এখন পর্যন্ত আছে? আমি কোনো পদক্ষেপ দেখছি না। শিক্ষার্থীরা এই গণঅভ্যুত্থানের একেবারে মেজর পার্ট, তারা যে বৈষম্য বিরোধী আন্দোলনটা শুরু করেছিল, আপনি শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক যে উদ্যোগগুলো এখন পর্যন্ত কি বৈষম্য নিরসন করার কোনো উদ্যোগ দেখেছেন? আজকে যখন আপনি টার্গেটটাকে ডাইভার্ট করে ফেলছেন, আজকে আপনি যদি দেখেন গয়েশ্বর চন্দ্র রায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য, এই আন্দোলনে আমি দেখতে পাচ্ছি যে বিএনপির যে স্টেকটা ছিল গত 15 বছর, তাদের যে ত্যাগ, এটিকে আপনি যখন ক্রমশই ছোট করার চেষ্টা করবেন, ঠাট্টা মস্করা করবেন, এবং পুরো ক্রেডিটটা যখন আপনার ঝুলির মধ্যে কেউ করছে কিনা তারা অভিযোগ করছে। এবং গয়েশ্বর চন্দ্র রায় আজকে একটা সভায় বলেছেন যে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের কেউ কেউ কারো কারো কথা শুনে মনে হচ্ছে যে তাদের দুটো টার্গেট ছিল। এক হচ্ছে হাসিনাকে পাওয়ার থেকে নামানো, আর এখন মনে হচ্ছে বিএনপিকে পাওয়ারে আসতে দিব না, তার অভিযোগ। তো এই যে বিএনপির তো স্টেকটা এখানে ছিল। প্রথম যেদিন বিভিন্ন জায়গায় আবু সাইদ সহ যারা শহীদ হলেন, চট্টগ্রামে মারা গেল তো ছাত্র দলের কর্মী ওয়াসিম। তো আপনি এই জিনিসটাকে কি অস্বীকার করবেন? এখানে রিকগনাইজ করবেন না? তাদের এই যে আত্মত্যাগ, এটিকে রিকগনাইজ করবেন না? যখন আপনি করতে চান না, যখন আপনি মনে করেন যে টোটাল ক্রেডিটটা হচ্ছে আমি নিব, তখন রাজনৈতিক দলের মধ্যে আপনার সমস্যা তৈরি হবে। সংস্কারের যে জায়গাটা আসি, এই যে আমরা প্রতিদিন শুনছি চাঁদাবাজির হাত পরিবর্তন হয়েছে, তাই তো? আইন শৃঙ্খলার জায়গায় চাঁদাবাজিটা একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট। চাঁদাবাজের হাত পরিবর্তন হয়েছে। আমি জিজ্ঞেস করি, আপনারা ক্ষমতায় আছেন, চাঁদাবাজের হাত পরিবর্তন হয়েছে, আপনি কয়েকজনকে গ্রেপ্তার করেছেন, কেন করছেন না? আপনি তো উপদেষ্টাদের মুখ থেকে শুনছেন যে চাঁদাবাজ পরিবর্তন হয়েছে, নতুন চাঁদাবাজরা এসেছে। তো নতুন চাঁদাবাজরা যে এলো, আপনি যে সেই তথ্যটা আমাকে দিচ্ছেন, আপনাকে তো ক্ষমতায় বসানো হয়েছে, তাদেরকে আপনি গ্রেপ্তার করবেন। আপনি কেউকে কি ধরতে পারছেন? ধরতে পারছেন না। দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে আপনি কোনো না কোনো ভাবে তাদের কাছ থেকে বেনিফিট নিচ্ছেন। আমি সেটি
কথার কথা বললাম কিন্তু বিশ্বাস করি না। আরেকটা উদ্দেশ্য হতে পারে যে এই চাঁদাবাজদেরকে আমি ধরবো না, যে দলের তারা চাঁদাবাজ ওই দলটাকে ক্রমশই আমি অজনপ্রিয়। একটি মন্তব্য করেছেন, আপনি কি সেটি শুনেছেন? তিনি বলেছেন যে রাজনৈতিক সমঝোতা করা কঠিন, কিন্তু চাঁদাবাজদের মানে তাদের যে সমঝোতা সেটা আসলে অনেক সহজ। মানে তিনি বলেছেন অতীতে যারা ছিল তারাও আছে, বর্তমানে করছে, আবার ভবিষ্যতে মানে স্থানীয় যারা তারা করছে, আর হচ্ছে ভবিষ্যৎ যারা সরকার আসবে তারা করছে। তো যারা করছে তাদেরকে আপনি অ্যারেস্ট করছেন না কেন? তাদের সাথে আপনার সম্পর্কটা কি? এরা তো কেউ আপনার জামাই বাড়ির আত্মীয় স্বজন না। এক, দ্বিতীয় জায়গাটা হচ্ছে আমি কখনোই মনে করি না যে 15 বছরের যে জঞ্জাল জমা হয়েছে এই জঞ্জাল আপনি 15 দিনের মধ্যে পরিষ্কার করে ফেলবেন, কিন্তু আপনার কাজের ভেতর থেকে আপনাকে এই মেসেজটা দিতে হবে যে আমি কতগুলো চেষ্টা করছি। আমি দুটো উদাহরণ দিই। গত 2 মাসে ওষুধের দাম বেড়েছে 15% থেকে 110% পর্যন্ত। আপনি ওষুধ কিনতে যান, গত 2 মাস আগে যে দামে ওষুধ কিনেছেন ওষুধের দাম বেড়েছে। সরকারের পক্ষ থেকে কি কোনো ভূমিকা থাকবে না? সরকার কি এটি কন্ট্রোল করার কোনো চেষ্টা করবে না? এক। দ্বিতীয় জায়গাটা হচ্ছে আপনি স্বীকার করবেন, দর্শকরাও স্বীকার করবে যে পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় আমাদের এখানে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে অস্বাভাবিক পে করতে হয় আমাদের অর্থ শরীফ ভাই, সরকার তো আসলে করবে, তাদের তো একটা দায়িত্বশীল জায়গা আছে, কিন্তু আসলে মানে আপনারা বা সাধারণ জায়গা থেকে বা বিভিন্ন সংগঠন তারা আসলে কতটুকু দায়িত্ব পালন করছে? এইখানে এই যে ইন্টারনেটের কথাটা বললাম, আমাদের দায়িত্ব আছে। আমরা একটা কাজ করতে পারি যে ওষুধের দাম যেহেতু বেড়েছে কালকে থেকে ওষুধ আমরা আর খাবো না, এই কাজটা করার ক্ষমতা আমার আছে, এর বাইরে কোনো ক্ষমতা নেই। এই সিদ্ধান্ত আমি নিতে পারি, কিন্তু দাম যদি কমাতে হয় সরকারকে কথা বলতে হবে। এই যে ইন্টারনেটের কথা বললাম, ফোন কোম্পানিগুলো তাদেরকে ডেকে আপনি যদি তাদেরকে বলেন যে সারা পৃথিবীর মধ্যে আমার এখানে সব থেকে বেশি চার্জ দিতে হচ্ছে, তোমাদের এখান থেকে গ্রাহকের সন্তুষ্টির জন্য তার সুবিধার জন্য তোমার এখানে চার্জটা কমাতে হবে, এই কাজটা তো আমি করতে পারবো না। আমি যখন তার অফিসের সামনে যাব আপনি আমাকে বলছেন যে এই যে আওয়ামী লীগের অনুপ্রবেশকারী আওয়ামী লীগ এসে ডিস্টার্বটা করছে, এই কাজটা তো আমার পক্ষে সম্ভব না। আমি এই রকমের অসংখ্য জায়গা আছে যে জায়গাগুলোকে আমি মনে করি সরকার আন্তরিক হচ্ছে না। সরকার শহরের কিছু মানুষের ড্রয়িং রুমের সাবজেক্টগুলোকে, সরকার শহরের কিছু মধ্যবিত্তের ড্রয়িং রুমের ইস্যুগুলোকে অ্যাড্রেস করছে।